শেখ হাসিনা এটাকে তো প্রায় তার নিজের রাষ্ট্রে পরিণত করেছিলেন এবং সেই রাষ্ট্র ন্যায় বিচারের জাস্ট উল্টো একটা চরিত্রে চলে গেছিল এবং সেই রাষ্ট্র আসলে আর ভায়াবল ছিল না। এই কথাটা আমরা বহুবার বলেছি, কিন্তু আমাদের বক্তৃতাকেও যদি অনুসরণ করেন বিভিন্ন সভা সমাবেশ থেকে শুরু করে এমনকি খুব সেমিনার ধর্মী আলোচনা কিংবা টক শো, সব জায়গাতেই আমরা এই কথাটা বারবার বলার চেষ্টা করেছি যে এই রাষ্ট্রটা তার ভায়াবিলিটি হারাচ্ছে এবং এইভাবে এটা টিকবে না। তো সেইটা যে কারণ তার সে ন্যায় বিচার দিতে অক্ষম হয়ে উঠেছে। তো এখন এই রাষ্ট্র যে আমরা গণতান্ত্রিক করতে চাইছি, ফ্যাসিস্ট রাষ্ট্রকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র করতে চাইছি, এটার শর্তই হচ্ছে যে সে ন্যায় বিচার দিতে সক্ষম কিনা, এবং সেই লক্ষণটা আমাদের এই সরকারকে শুরু করতে হবে এবং এটার দায়টা কিন্তু সরকারের। এখন কেউ যদি ধরেন আমি একটা জিনিসকে প্রলম্বিত করে বললাম আমার অনেক সময় লাগবে, এইটা আবার ঠিক যৌক্তিক হবে কিনা সেই প্রসঙ্গটা তখন উঠবে। কারণ ন্যায় বিচার এমন নয় যে এই সরকারকে সবটা ন্যায় বিচার দিয়ে যেতে হবে। রাষ্ট্র আসলে ন্যায় বিচার দিতে সক্ষম কিনা তার উপযোগী জায়গাটা তৈরি করাটা হচ্ছে সরকারের প্রথম কাজ, এবং তারপরে এই জুলাই হত্যাকাণ্ডের যে বিচার প্রক্রিয়া সেইটা যাতে মানে মোটামুটিভাবে তৈরি হয় সেইটা একটা দেখার বিষয় ছিল। তো তাহলে ন্যায় বিচারের জন্য শর্ত বিচার বিভাগের যথাসম্ভব পরিবর্তন কিংবা আইনগত প্রস্তুতি, অন্যদিকে হচ্ছে জুলাই হত্যাকাণ্ডের বিচারের ক্ষেত্রে জরুরি জায়গা ছিল প্রত্যেকটি হত্যাকাণ্ডের যথাযথ তদন্ত, সে অনুযায়ী চার্জশিট এবং বিচার প্রক্রিয়া শুরু, তার জন্য ট্রাইব্যুনাল ইত্যাদি ইত্যাদি। এইটা সরকারকে মনোযোগের জায়গা দিতে হবে। এটাকে ধরুন শ্লথগতি, এর মধ্যে স্বল্পতা ট্রাইব্যুনালের কিংবা লোকবলের সংকট, এইসব জায়গা হওয়ার পরে তারপর যদি বলেন যে বিচার হয়নি এবং সে কারণে নির্বাচনকে তার যৌক্তিক সময়ের বাইরে নিয়ে যেতে হবে, তাহলে কিন্তু ব্যাপারটাকে একটা মানে ইচ্ছাকৃত জায়গা তৈরি হচ্ছে কিনা, অর্থাৎ এটা আসলে কোনো রাজনৈতিক উদ্দেশ্যে সৃষ্টি হচ্ছে কিনা সেই প্রশ্নটা দেখা দিবে অত্যন্ত স্বাভাবিকভাবেই।